সালামু আলাইকুম। ম্যাথল্যাবে সকলকে স্বাগতম। আজকে আমরা এইচএসসির যারা স্টুডেন্ট আছে তাদের জন্য ক্যালকুলাসের অন্তরীকরণের কয়েকটি প্রবলেম নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা সূচক এবং লগারিদম সংক্রান্ত কয়েকটা প্রবলেম সলভ করব। তো অঙ্ক করার আগে সবসময় আমি যে কথাটা বলি, স্পেশালি এই ক্যালকুলাস করার ক্ষেত্রে তোমার ত্রিকোণমিতির সূত্রের উপরে ভালো একটা দখল থাকতে হবে এবং অন্তরীকরণের যে সূত্রগুলো আছে সেগুলোও তোমাকে জানতে হবে। আমি ধরে নিচ্ছি তোমরা এগুলো জানো। তাহলে আমরা শুরু করি। তো এক্স এর সাপেক্ষে এক্স টু দি পাওয়ার কট ইনভার্স এক্স এর এই প্রবলেমটা আমাদের কি করতে হবে, সলভ করতে হবে, এর অন্তরীকরণ বের করতে হবে। তাহলে চলো আমাদের আমরা ধরি y ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার কট ইনভার্স এক্স, ঠিক আছে? বা উভয় পাশে আমরা কি নিব, লন নিব, লন এক্স টু দি পাওয়ার কট ইনভার্স এক্স, ঠিক আছে? তো এইটা যদি আমরা করতে যাই তাহলে আমাদের কয়েকটা সূত্র লাগবে। আমি এক এক করে লিখে দিচ্ছি, খেয়াল করো। লন এ টু দি পাওয়ার বি ইকুয়াল টু আমরা লিখতে পারি বি লন এ, খেয়াল করো। এখন বা লন ওয়াই ইকুয়াল টু এক্স এর উপরে যে পাওয়ারটা আছে সেটা কোথায় চলে যাবে, সামনে চলে যাবে, কট ইনভার্স এক্স লন এক্স, ঠিক আছে? এখন লক্ষ্য করো, বা আমরা উভয় পাশে এখন কি করব, অন্তরীকরণের সূত্র প্রয়োগ করব। তাহলে ডি ডিএক্স লন ওয়াই ইকুয়াল টু ডি ডিএক্স কট ইনভার্স এক্স লন এক্স, ঠিক আছে? এখন আমাদের আরো কয়েকটা সূত্রের প্রয়োজন হবে, লক্ষ্য করো। তো সবার প্রথম ডিডিএক্স লন এক্স এর সূত্রটা নিয়ে আমরা কথা বলি। ডিডিএক্স লন এক্স মানে কত, 1/x। এখানে আমাদের আরো একটা সূত্রের প্রয়োজন হবে, খেয়াল করো, ডিডিএক্স ইউ ভি। তাহলে সেটা কি, ইউ ডিডিএক্স ভি প্লাস ভি ডিডিএক্স ইউ, ঠিক আছে? খেয়াল করো এখানে, বা এটা কার সূত্র পড়লো, লন এক্স এর। এই যে ওয়াইটা আছে, খেয়াল করো ওয়াইটা, সেটাকে কিন্তু আমরা, এটা এখানে কিন্তু ওয়াই যেহেতু আমরা এক্স এর সাপেক্ষে করতেছি, রাইট? বাট এটাকে আমি মনে মনে এক্স ধরে নিব, সূত্র ফেলার জন্য এক্স ধরে নিব। বাট এটা কি অ্যাকচুয়ালি এক্স না, কিন্তু জাস্ট সূত্র ফেলার জন্য ধরে নিচ্ছি। তাহলে লন এক্স এর সূত্র কি, খেয়াল করো, 1/x, এক্স মানে তো ওয়াই। বাট এটা কি অ্যাকচুয়ালি এক্স না, ধরে নিছি। তাহলে এরকম থাকলে আমাদের কি করতে হয়, এরকম থাকলে আমাদেরকে আবার ডিফারেন্সিয়েশন করতে হয়, ঠিক আছে? আর এই দুটাই তো এক্সপোনেনশিয়াল টাইপের, সো এখানে কার সূত্র পড়বে, এটাকে আমরা কি ধরে নিব, খেয়াল করো, এই জায়গাটাকে আমরা ইউ ধরে নিব, আর এটাকে আমরা কি ধরে নিব, ভি ধরে নিব। তাহলে আমাদের কার সূত্র পড়তেছে, ইউভি। ইউভির সূত্রটা কি, ইউ ডিডিএক্স ভি প্লাস ভি ডিডিএক্স কত, ইউ। তাহলে ইউ কত আমাদের, কট ইনভার্স এক্স ডিডিএক্স ভি কত, লন এক্স, ঠিক কিনা? আবার কি ভি, ভি মানে কত, লন এক্স, ডিডিএক্স কত, ইউ, ইউ মানে কত, কট ইনভার্স এক্স, ঠিক আছে? তুমি চাইলে এখানে ব্র্যাকেট নিয়ে একটু সেপারেট করতে পারো, ওকে? বা 1/y তো রইলই, আর এটাকে একত্র করে ফেললে ডিওয়াই ডিএক্স কট ইনভার্স এক্স লন এক্স এর সূত্র কি, আমরা সরাসরি জানি 1/x লেখা আছে, প্লাস এখানে তো কত, লন এক্স থাকলো, কট ইনভার্স এক্স। আমরা আরো একটা সূত্র লিখব, ডিডিএক্স কট ইনভার্স এক্স এর সূত্র কি, মাইনাস 1/1 প্লাস এক্স স্কোয়ার, ঠিক আছে? তাহলে আমরা সূত্রটা ফেলি, -1/1 প্লাস এক্স স্কোয়ার, ওকে? তো লক্ষ্য করো, আমাদের তো অন্তরীকরণ করতে বলছে, অর্থাৎ ডিওয়াই ডিএক্স চাইছে। তাহলে ওয়াইটা এখানে কি আছে, ভাগ ওই পাশে গেলে কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে, ঠিক আছে? এখন এইটুকু যদি আমরা গুণ করি, নিচে কি থাকবে, এক্স, উপরে কত, কট ইনভার্স এক্স, প্লাস
ও এখানে আমরা আরেকটা কাজ করে নিতে পারি। এখানে যেহেতু মাইনাস আছে, প্লাসে মাইনাসে কি দেব? মাইনাস। উপরে কি থাকলো? ln x, নিচে কত থাকলো? 1 প্লাস এক্স স্কোয়ার। ওকে, বা dy dx ইকুয়াল টু y এর ভ্যালুটা জানি কত কত, এই তো ক্যাল করো এখানে। ঠিক আছে, তাহলে y এর ভ্যালুটা বসাই দিই কত? x টু দি পাওয়ার cot ইনভার্স x, সাথে এখানে কি কি আছে আমাদের? x cot ইনভার্স x মাইনাস ln x 1 প্লাস এক্স স্কোয়ার। এটাই আমাদের আনসার। নিশ্চয় তোমরা বুঝতে পারছো, অঙ্কটা উঠায় নাও, আমরা নেক্সট অঙ্কে মুভ করব। ঠিক আছে, তো আজকে যে প্রবলেমটা দেখতে পাচ্ছি সেটা হলো y ইকুয়াল টু সাইন ইনভার্স x হলে 1 মাইনাস এক্স স্কোয়ার y2 মাইনাস xy1 ইকুয়াল টু 0, এটা আমাকে প্রমাণ করতে হবে। তো অঙ্কটা দেখে আমরা কি বুঝতেছি? যেহেতু y2 আছে অর্থাৎ আমাকে দুইবার ডিফারেন্সিয়েশন করতে হবে। ঠিক আছে, তো আমাদের কি দেওয়া আছে, আমরা শুরু করি। y ইকুয়াল টু সাইন ইনভার্স x, বা আমরা যদি প্রথমবার ডিফারেন্সিয়েশন করি, y কে ডিফারেন্সিয়েশন করলে কত হয়? y1, আর সাইন ইনভার্স x কে করলে এটা একটা সূত্র পড়ে, আমরা সূত্রটা সাইড দিয়ে লিখে দিচ্ছি। ddx সাইন ইনভার্স x এর সূত্রটা হলো 1/√1 মাইনাস এক্স স্কোয়ার। আমার সাথে সাথে তোমরাও একবার মনে মনে বলে ফেলো, ddx সাইন ইনভার্স x ইকুয়াল টু 1/√1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে আমরা যদি সাইন x কে ডিফারেন্সিয়েশন করি তাহলে কি হবে? সেম সূত্রটা পড়ে যাবে, 1/√1 মাইনাস এক্স স্কোয়ার। ওকে, বা এখন এরপরে তো আমাদের আর ওইভাবে করার কিছু নাই, আমরা কি করব? ক্রস গুণ করব। ক্রস গুণ করলে কি দাঁড়াচ্ছে? y1 ইন্টু √1 মাইনাস কত? এক্স স্কোয়ার ইকুয়াল টু 1। ওকে, ঠিক এই মুহূর্তে এসে আমাদের কি করতেছে? যে কোনো অঙ্কের √টা তো সরাইতে হয়, তাই না? √বার সরাইতে হলে কি করতে হয়? উভয় পাশে বর্গ করতে হয়। বা আমরা যদি বর্গ করি তাহলে এখানে কি হবে? y1 স্কোয়ার, আর এটার উপরে বর্গ করলে √1 স্কোয়ারে কাটা গিয়ে আমাদের কি থাকে? 1 মাইনাস এক্স স্কোয়ার থাকে। আর একের উপরে বর্গ করলে 1ই, সাইড দিয়ে আমরা লিখে নিব উভয় পাশে কি করে? বর্গ করে, উভয় পাশে বর্গ করে। বা এখন দেখো, y1 স্কোয়ার এবং 1 মাইনাস এক্স স্কোয়ার দুইটাই কিন্তু কি অন্তরীকরণ যোগ্য, এবং দুইটা কি হিসেবে আছে? গুণ হিসেবে আছে। যদি গুণ হিসেবে থাকে তাহলে আমাদের কিসের সূত্র পড়ে? ইউভির সূত্র পড়ে। তাহলে এখানে আমরা ইউভির সূত্রটা লিখে দিচ্ছি, ইউভি। ইউভির সূত্রটা কি? ইউ ddx v প্লাস v ddx ইউ। এখন এইটুক তাহলে আমার ইউ, আর এইটুক কি? ভি। সূত্র ফেলি, ইউ ddx v মানে 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস ভি 1 মাইনাস এক্স স্কোয়ার ddx কি আমার? ইউটা পড়বে, ইউ কত? y1 স্কোয়ার। আর লক্ষ্য করো এখানে 1 কি? এখানেও তো আমাদের ডিফারেন্সিয়েশন করতে হবে, তাই না? 1 কি? কনস্ট্যান্ট। কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েশন করলে কত হয়? 0 হয়। তাহলে সূত্রটা এখানে কিভাবে পড়ে? এটাও লিখে দিচ্ছি, ddx কনস্ট্যান্ট করলে কত হয়? 0 হয়। সেই জন্য এখানে কি হলো? 0 হইল। এবার আমরা পরবর্তী লাইনটা করি, y1 স্কোয়ার। আচ্ছা, এখন ddx 1 কেও ডিফারেন্সিয়েশন করতে হবে, মাইনাস এক্স স্কোয়ার কেও কি করতে হবে? ডিফারেন্সিয়েশন করতে হবে। ওকে, 1 যেহেতু কনস্ট্যান্ট, এই যে এর মতো কি হবে? 0। আর এই ক্ষেত্রে কি হবে? আমরা তো একটা সূত্র জানি, তারপরেও লিখে দিচ্ছি, প্রত্যেকটা স্টেপই লিখে দিচ্ছি তোমাদের। ddx x টু দি পাওয়ার n, x টু দি পাওয়ার n এর সূত্রটা কি? nx টু দি পাওয়ার n মাইনাস 1। খেয়াল করো, এখন মাইনাস তো রইলই, তাহলে x টু দি পাওয়ার n, দুইটাকে আমরা n ধরবো, তাহলে সূত্রটা কি হবে? 2, দ্যাটস মিন্স nx টু দি পাওয়ার n মাইনাস 1। ওকে, গেল একটু 1 মাইনাস এক্স স্কোয়ার। এই জায়গাটা একটু একটু জটিল, একটু বোঝার চেষ্টা করবে। এখন এটা আমরা এই y1 কে আমরা x ধরবো, তারপরে কি আছে? স্কোয়ার আছে। ওকে, তাহলে আমরা একটা জিনিস জানি যে এক্স স্কোয়ারকে এই সূত্র অনুযায়ী যদি আমরা করি তাহলে কি হবে? nx টু দি পাওয়ার n মাইনাস 1। ঠিক আছে, তাহলে সেই অনুযায়ী খেয়াল করো ভালো মতো। আর আমাদের n কত? 2, 2x
টু দি পাওয়ার n মাইনাস ওয়ান। আমার সূত্রটা পড়লো, বাট আমি যে y1 কে ধরে নিছি x, বাট এটা কি x না কিন্তু। তাহলে যাকে ধরে নেওয়া হয় এরকম হইলে আমাদের কি করতে হয়, আবার ডিফারেন্সিয়েশন করতে হয়। অর্থাৎ কাকে আবার ডিফারেন্সিয়েশন করব, y1 কে ইকুয়াল টু কত, 0। আচ্ছা y1 টা একটু বোঝা হয়ে গেছে, এটাকে একটু সুন্দর করে লিখে দেই, y1, ঠিক আছে, বা y1 স্কয়ার। এইখানে লক্ষ্য করো, আমরা যদি একটু গুণ করি তাহলে এখানে কি মাইনাসটা আগে নিয়ে আসি, বা এইভাবে তুমি এটাকে অন্যভাবে করতে পারো, বা মাইনাস টু এক্স, 2 থেকে 1 গেলে শুধু x থাকে, আর এখানে কি y1 স্কয়ার, ঠিক আছে, প্লাস 1 মাইনাস এক্স স্কয়ার। এখানে কি কি থাকে লক্ষ্য করো, 2 y1, 2 থেকে 1 গেলে 1 লেখার দরকার নাই। y1 কে যদি আবার ডিফারেন্সিয়েশন করি কি আসে, y2 আসে। ওকে, এবার আমরা একটু সাজিয়ে লিখবো, এই অংশটুকুকে সামনে নিয়ে আসবো। দেখো আমাদের প্রমাণে যেটা চাইছে 1 মাইনাস এক্স স্কয়ারটা আগে, এই জন্য 1 মাইনাস এক্স স্কয়ারটাকে কি করলাম, আগে নিয়ে আসলাম, আর সাথে কি আছে 2 y1 y2, ঠিক আছে। আর এইটুক ওই পাশে লিখবো মাইনাস 2x y1 স্কয়ার ইকুয়াল টু 0। এই অংশটুকু তোমরা তুলে নাও। নিশ্চয়ই তোমাদের উঠানো হয়ে গেছে। এখন আমি পরবর্তী স্টেপ করব। তোমরা লক্ষ্য করো এই দুইটা স্টেপ থেকে, অর্থাৎ মাইনাসের আগে এবং মাইনাসের পরে কোন জিনিসটা কমন যায়, উভয় পাশে 2 আছে, উভয় পাশে কি এখানে y1 দুইটা, এখানে কি একটা, অর্থাৎ y1 ও কি যাবে, কমন যাবে। তাহলে আমরা কমন নেই, কি কি কমন যাচ্ছে, 2 আর y1 কমন যাচ্ছে। কমন গেলে কি থাকে, 1 মাইনাস এক্স স্কয়ার y2 মাইনাস 2, এবং এখান থেকে একটা y1 কমন গেলে কি থাকবে, 2, 2 তো চলেই গেল, x y1 থাকলো ইকুয়াল টু 0, বা 1 মাইনাস এক্স স্কয়ার y2 মাইনাস এক্স y1 ইকুয়াল টু 2y1, এই পাশে কি অবস্থায় আছে, গুণ, ওই পাশে গেলে কি হয়ে যাবে, 0ই হয়ে যাবে। অর্থাৎ এবার খেয়াল করো ভালো করে, আমাদের প্রমাণে যেটা চাইছে সেটা কিন্তু চলে আসছে। অঙ্কটা সহজ না? এই অংশটুকু উঠায় নাও।